তোমার ধারণা যে তোমার দিদি তোমার বাড়িতে গিয়ে মোবাইল ফোন চুরি করে সুভাষ ব্যানার্জির সামনে গিয়ে তার ভয়েস রেকর্ড করে তোমার স্বামীকে পাঠিয়েছে? এসব আজগুবি চিন্তা তোমার মাথায় আসে কি করে প্রিয়ম? তুমি না এ যুগের মেয়ে, লজিক নেই? লজিক তো আছে। কাকাইয়ের মোবাইলের সাথে আমাদের পরিবারের কারোর না কারোর সম্পর্ক আছে। আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করো, ওই নাম্বারটা ডায়াল করে দেখো। ফোনটা যদি এখানে কোথাও থাকে তাহলে তো রিং হবে। কিন্তু সাইলেন্ট করা থাকলে বা সুইচ অফ থাকলে? তাহলে পেলে না, কিন্তু লটারি করতে অসুবিধাটা কোথায়? বেশ, এই তো ফোনটা বাজছে। মাম্মি, মাম্মি ফোনটা বাজছে। কিন্তু ফোনটা কোথায় বাজছে? এই ফোনটা আমার ব্যাগে। ফোনটা তোমার ব্যাগে, উত্তর তো তুমি দেবে। আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি কাকাইয়ের কথোপকথন আমি কিছু রেকর্ড করিনি। কাকাইয়ের সঙ্গে তো রিক্সারের কথা হয়েছিল, আমার সঙ্গে তো রিক্সারের দেখা হয়নি। এইটা কোথা থেকে এলো আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। তাহলে এই ফোনটা এলো কোত্থেকে? আমি জানি না, আমি জানি না। আর আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, বৌদি শোনো, বৌদি। খুব ভালো মেয়ে তুমি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এভাবে বিছানায় শুয়ে থাকা তোমাকে মানায় না ছিলাম। তুমি একটা লড়াকু মেয়ে, সারা জীবন তুমি লড়াই করছো। আর তোমার লড়াই দেখে শালঙ্কারা ব্যানার্জিও তোমাকে মেনে নিয়েছে। আমার পুত্রবধূ হিসেবে আমি তোমাকে সিলেক্ট করেছিলাম, আর তুমি বারবার প্রমাণ দিয়েছো যে আমার সিলেকশন ঠিক ছিল। ইয়েস,
তোমার বোনও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওকে আমার পুত্রবধূ হিসেবে পেয়ে আমি খুশি, কিন্তু ও পরিবারকে বাঁচাতে চায়, সুভাষ ব্যানার্জিকেও বাঁচাতে চায়। কিন্তু আমি চাই পানিশমেন্ট, সুভাষ ব্যানার্জির পানিশমেন্ট। হ্যালো, হ্যাঁ, আপনি নিশ্চিত? আমি ঠিকই কেস করেছিলাম প্রিয়, ঠিক কেস করেছিলাম। হ্যালো, প্রিয়ম বেরোলো। আপনি শিওর? হ্যাঁ ম্যাডাম, আমি দেখেছি কেউ নেই। ঝিলাম গাঙ্গুলি পেটে নেই, ঝিলাম গাঙ্গুলি পেটে নেই। তাহলে তাহলে দিদি কোথায় গেল? দিদি কোথায়? তাহলে কি দিদি সুস্থ? হ্যাঁ, তাহলে আমার দিদি সুস্থ, তাই না? এক্সকিউজ মি, হু আর ইউ? আই এম সরি, আমি আমি পেশেন্ট কোথায়? দিদি, এই তো দিদি এখানে। তাহলে আই এম সরি। এত রাতে এখানে থাকবেন না। ভিজিটার্স আর নট অ্যালাউড অ্যাট দিস টাইম। ওকে, সরি। প্রিয়, শাশুড়ি বৌমার টক্কর জমে গেছে। আমি জানি
ঠিক কি ডাউট করছো, কিন্তু তুমি জীবনেও জানতে পারবে না, জীবনেও জানতে পারবে না আসল সত্যিটা কি, যতক্ষণ না আমি মুখ খুলবো। চলুন আপনারা গাড়িতে উঠুন, আমরা অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা শোনো না, আমি কিন্তু অ্যাম্বুলেন্সে যাবো। হ্যাঁ কেন? অ্যাম্বুলেন্সে আপনারা যেতে পারবেন না, আমরা পৌঁছে দেবো। এখানে অনেকগুলো বিধিনিষেধ আছে, চলো। চলো শুনুন, হ্যাঁ আরো দুটো পেপার আছে, এখানে সাইন করতে হবে। ওকে, শোনো কাকাই, যা করবো তাড়াতাড়ি করো, ওরা কিন্তু আমাদের আগে পৌঁছে গেলে ভীষণ বড় মুশকিল হয়ে যাবে। এই পেপারটা আছে পরপর। চল। কি হয়েছে? দিদি এখানে থাকলে ভালো হতো, তাই না? থাকবে তো, এবার থেকে দিদি থাকবে। লাইটটা অফ হয়ে গেল কি করে? লাইটটা কেন অফ হলো? কেউ মোমবাতি দাও। কি হয়েছে বলো, কি হয়েছে? না এখানে আমি এক্ষুনি ছিলাম, কে জান দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি এক্ষুনি ছিলাম। পাগল হয়ে গেছে নাকি? এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। কি সব বলছো বলো তো? বিশেষ করো ওইখানে আমি এক্ষুনি ছিলাম, এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমার হাতে মোমবাতি দিল, আমার হাতে মোমবাতি দিল। ওইখানে আরশি, মোমবাতি আমি তোমার হাতে দিলাম। মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি, মোমবাতি আমি তোমাকে দিলাম। দাঁড়ান, কাকিমণি আপনি বলছেন যে দিদি আপনাকে মোমবাতি দিল?
গো, আমার 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 হাতে মোমবাতিটা দিল, তারপর গান গাইলো, গান গাইলো মানে? চার লাইন আমি স্পষ্ট শুনেছি, 4 লাইন গান গাইলো, আমার হাতে মোমবাতি। আমাকে বিশ্বাস করো, আমার হাতে মোমবাতি দিল, তারপরে 4 লাইন গান গেল। আচ্ছা ছিলাম। আরশি, আরশি তুমি কি ভুলভাল কথা বলছো? মোমবাতি আমি তোমার হাতে দিয়েছি, আর যাতে গানটা কন্টিনিউ থাকে তাই আমি গাইছিলাম। আরে বাবা আস্তে আস্তে, ঝগড়া করছো কেন? ঝগড়া করো না প্লিজ। কাকিমণি, কাকিমণি আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ মা, তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। ঝিলাম এখানে কোথা থেকে আসবে? তাহলে জিলাম কোথায় ছিলাম? তোমরা এক্ষুনি ফোন করো, হসপিটালে ফোন করো, জিলামকে ফোন করো, করো প্লিজ। ফোন করার দরকার নেই। আমার দিদি মরবে না, সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, ডাক্তার থেকে শুরু করে দুবেলা নার্স সবাই থাকবে এখানে। হসপিটালে যা যা ফেসিলিটি পাওয়া যায় সব ফেসিলিটি পাওয়া যাবে। কিন্তু কিন্তু এত টাকা কোত্থেকে পাবে তোমরা? এত টাকা কোথা থেকে পাবে তুমি? টাকার অভাব হবে না, আমি এইটুকু ভরসা দিতে পারি। আর কুশল, তুমি চিন্তা করো না। আমি জানি যে তুমি সঞ্জিতাকে পছন্দ করো, আর সঞ্জিতাও তোমাকে পছন্দ করে। তোমার বিয়েতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব দেওয়া হবে, সব। ভুল করলে, মস্ত বড় ভুল করলে প্রিয়ম। সুভাষ ব্যানার্জির সঙ্গে ঝিলাম গাঙ্গুলিকে তুমি এক বাড়িতে নিয়ে এলে। তোমার কি মনে হয় সুভাষকে বাঁচতে দেবে? বৌদি, তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, টাকার জন্য, পাওয়ারের জন্য, শেয়ারের জন্য তুমি সব কিছু করতে পারো, এমনকি মানুষও খুন করতে পারো। একটা কথা মাথায় রেখো, আমার মেয়ের বিয়ে অবধি বাড়িতে যদি কোনো সমস্যা হয় তার ফল খুব খারাপ হবে। কুশল, কুশল বাবা তুমি কিছু মনে করো না, আসলে আমাদের পরিবারের। আমি জানি আপনাদের পরিবারে একটু অশান্তি হচ্ছে, আমি সবটাই জানি। আপনি আপনি প্লিজ ভাববেন না, আমি আপনাদের বর্তমান অবস্থা সবটাই জানি। যাই হোক না কেন, আমি আপনার কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। ওর হাতে আমি কখনোই ছাড়বো না, আমি ওর পাশে আছি। থ্যাংক ইউ বাবা। ছোটদা, সাবধানে থাকিস। কেন? না দেখ, শালঙ্কারা ব্যানার্জির ইচ্ছা না থাকলে কিন্তু প্রিয়ম ঝিলামকে এই বাড়িতে আনতে পারতো না, মানে এটা আমার ধারণা। তার মানে
সবকিছু শালঙ্করা ব্যানার্জির ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। স্বাভাবিক, ও না হয় একটু মাথা মোটা, তুমি তো বুঝতে পারছো। ওইখানে চিৎকার করো না, চিৎকার করো না। তুমিও খুব ভালো করে জানো যে শালঙ্কারা ব্যানার্জির কথা ছাড়া এই বাড়িতে কিন্তু একটা পাতাও নড়ে না। সেই জন্যেই ছোটদা, তোকে আমি একটা সাজেশন দিচ্ছি যে এখন না হুট করে কোনো ভুলভাল স্টেপ নিতে যাস না। কি জানি হিতে বিপরীত তো হতে পারে না, তাই বলছি সাবধানে থাকিস। হ্যাঁ গো, ব্যাপারটা তো কেমন ধাঁধা লেগে যাচ্ছে। আচ্ছা, তোমাকে ঝিলমকে এ বাড়িতে আনতে কে বললো? প্রিয়ম, প্রিয়ম ওর বাবার সাথে কথা বলে সমস্ত পেপারে সইসাবুত করেছে। কিন্তু ওইখানে যে বললো শালঙ্কারা ব্যানার্জির ইচ্ছে না। হ্যাঁ, তাই তো আমি কিছু বুঝতে পারছি না। তার মানে শালঙ্করা ব্যানার্জির অনুমতিতেই ঝিলম এ বাড়িতে এসেছে। ওরা আবার নতুন করে আমাকে কোনো প্যাচে ফেলবে না তো? হ্যাঁ, আমি আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি খবর? তুই যেরকম বলেছিলাম দিয়ে দিয়েছি। আমার ভীষণ ভয় করছে কেন? কি হবে বলো তো, যদি সবাই চিনে যায়, জানাজানি হয়ে যায়? আর কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। বডিটাই সরিয়ে দেবো। সঞ্চিতা, তুমি তুমি প্লিজ মন খারাপ করো না। আমার আমার তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে। দিলীপ, আমি শুধু তোমাকেই চাই। আমি আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই, তোমাকে। तू मेरी जान, मेरा अरमान तू ही है। बादल में मेरा आसमान तू ही है।
तन भीगे मन बिन बरसाती साथी रे महफिले दिल बेकरार है आजा तेरा इंतजार है तू मेरी जान मेरा अरमान तू ही है तू ही है ঝিলাম 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 কি হচ্ছে বৌদি? কি হচ্ছে দিদি চিৎকার করছো কেন ঝিলাম নেই বলেছিলাম না সুস্থ আছে, নাটক করছে। না এ হতে পারে না এ হতে পারে না ঝিলাম কই ঝিলাম বলো। কি হলো জয় ভান্ডারীর লোক ওকে জলে ফেলে দিয়েছে।